হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। মনির আইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টুলের কাজ। একটা হলো গ্রেডিয়েন্ট টুল আর একটা হলো ব্রাশ টুল। তো আসলে গ্রেডিয়েন্ট এবং ব্রাশ টুল এই দুইটা দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক কিছু বানাতে পারবেন। গ্রেডিয়েন্ট দিয়ে বিশেষ করে আপনি কয়েকটা কালার অ্যাপ্লাই করতে পারবেন আপনার ডিজাইনে, এবং মাল্টিপল যে কালারগুলো আপনার কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে অ্যাপ্লাই করে আপনারা জানেন। এবং আরেকটা জিনিস বোঝায়, সেটা হলো ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আপনি কোনো একটা কিছু তৈরি করার জন্য জাস্ট একটা স্যাম্পল তৈরি করে সেটা ব্রাশ করে বারবার রিপ্লে করতে পারবেন। বা কোনো একটা সিম্পল যাই বানান সেটাকে আপনি ব্রাশের ভিতরে অ্যাপ্লাই করে সেখান থেকে একটা ব্রাশ তৈরি করে বারবার আপনি এক ক্লিকে বারবার এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এখন গ্রেডিয়েন্ট টুলে আসবো। তো জাস্ট আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, তার আগে আমি একটা রেক্টেঙ্গেল নিব। তো জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, আইড্রপার এসে এই কালারটাই দিলাম সে। এরপরে অল্টার প্রেস করে একটা কপি করলাম, কপি করার পরে একটা কালার দিলাম। তো আমরা এখান থেকে একটা কালার প্লেট নিই, এরপরে এখানে আমার একটা কালার প্লেট নিই, দুটা কালার প্লেট নিলাম। এখন আমি চাচ্ছি এই দুইটা কালার আমি জাস্ট আমার একটা কালারের উপর অ্যাপ্লাই করব। তো আমরা একটু যদি রিয়েল টাইম এক্সাম্পল দেই, সে আমরা একটা হর্স নিয়ে আসলাম। হর্স নিয়ে আসার পরে বা আমরা একটা ডিজাইন নিয়ে আসি, সে আমি এই ডিজাইনটা নিয়ে আসলাম। এই ডিজাইনটাকে মূলত আমরা অ্যাপ্লাই করবো ডিজাইনটার উপরে, যে আমরা দুইটা কালার অ্যাপ্লাই করলে কেমন লাগে। ওকে, তো জাস্ট এটাকে স্ক্রিনশট দিলাম, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে আসলাম। ইমেজ ট্রেসে আসার পরে জাস্ট এখান থেকে আমি কি করব, ইগনোর কালার, প্রিভিউ, জাস্ট আমি নয়েজটাকে রিডিউস করে কর্নার্সটাকে 100% করে এক্সপ্যান্ড করব। তো এখন আমার এটা ভেক্টর হয়ে গেল ইমেজটা। এখন আমি এটাকে একটা অ্যাপ্লাই করব। এটার জন্য জাস্ট কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে আমি চলে যাবো এই যে গ্রেডিয়েন্ট টুলে। তো আপনারা কি করবেন, উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্ট, এখানে আপনি গ্রেডিয়েন্ট পাবেন। গ্রেডিয়েন্টে আসার পরে এখানে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার এটা গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এই যে দুইটা বারে একটা বারে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আইড্রপার নেবেন। আইড্রপার নিয়ে জাস্ট এখান থেকে আপনি শিফট প্রেস করে এই কালারটা নিলেন। এরপরে দ্বিতীয়ত এখানে ক্লিক করবেন, ক্লিক করে আইড্রপারে এসে জাস্ট শিফট প্রেস করে এই কালারটা নেবেন। দেখেন আমি কিন্তু অলরেডি দুইটা কালার দিয়ে দিছি। এরপরে হচ্ছে আপনার মূল খেলা। এখান থেকে আপনি দুটো অপশন আছে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে আসেন। ওকে, গ্রেডিয়েন্টে আসার পরে আপনি জাস্ট এভাবে গ্রেডিয়েন্ট মারবেন। মারার পরে এখান থেকে দুটো অপশন আছে, একটা হলো গ্রেডিয়েন্ট রেডিয়াল এবং গ্রেডিয়েন্ট ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, আর একটা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আপনি এখানে তিনটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। আমি সাপোজ রেডিয়াল দিয়ে দিলাম। রেডিয়াল দিয়ে দিলে কি হয়, মাঝখান থেকে এই রংটা চারি সাইডে সরাই যায়। দেখছেন মাঝখান থেকে এটা কিন্তু সরাই যাচ্ছে। এখন যদি আমি এটা একটু আরেকবার দেই, একটু এখানে ক্লিক করি, তাহলে মাঝখান থেকে আমার এটা সাইডে সরাই গেল। একটু আপনি যদি খেয়াল করেন, এই যে দেখেন আমার কিন্তু এটা মাঝখানে একটু ডিপ, তারপরে কিন্তু এটা হালকা একটা কালার হয়ে গেল। দেখছেন কত কিউট আমি একটা কালার অ্যাপ্লাই করে ফেললাম। তো গ্রেডিয়েন্ট টুল মূলত আমরা এইভাবে ইউজ করব। গ্রেডিয়েন্ট আমি আরেকটা দেখাই, সে আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, সেটাকে ভেক্টর বানাবো। সে আমি এটাকে নিয়ে আসলাম। আসার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি, এখান থেকে উইন্ডো থেকে আমি ইমেজ ট্রেসটা আবার নিয়ে নিব। এরপর আমি এখান থেকে জাস্ট এটাকে ইমেজ ট্রেস করব। এই যে ইমেজ ট্রেস করে ফেললাম, ক্লিয়ার, এক্সপ্যান্ড করে দেব। এখন আমি যদি এটাকে জাস্ট একটা কালার অ্যাপ্লাই করি, এই দুইটা কালারকে নিব। কালারকে নিয়ে জাস্ট আমি এটাকে সে এই গ্রিন কালার দেব, এবং এটাকে আমি ট্রাই করব একটু গ্রিনের আশপাশে নিয়ে আসতে, ব্লু কালারটা। তো এখন এই দুটো আমি যদি এখানে অ্যাপ্লাই করে আবার হচ্ছে একই সিস্টেম সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে আসবো। এখানে একটা ক্লিক করলে এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে ক্লিক করে আইড্রপারে এসে শিফট প্রেস করে এই কালার, এরপরে এখানে ক্লিক করে শিফট প্রেস করে এই কালার। তো এখন জাস্ট আপনি এই গ্রেডিয়েন্টটা দিয়ে দেন, এটাকে বলে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখানে এবং এখানে দুই জায়গায় থেকে অ্যাপ্লাই করা যায়। এখন এটাকে দেন, এই যে দেখেন, দেখছেন আমার এখান থেকে শুরু হচ্ছে, লাইটটা এখানে ফেলে শুরু হচ্ছে। কত সুন্দর আমার একটা লাগতেছে, দেখেন ডিজাইনটা। বা আপনি যদি চান যে আমি গ্রেডিয়েন্টটা আরেকভাবে অ্যাপ্লাই করব, আমি এটাকে জাস্ট এই গ্রেডিয়েন্টটা দেব, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, আপনি এটাও দিতে পারেন। দেখছেন ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট দিলেও একই সিস্টেমটা, একই ফ্রি ফ্রম, মানে তার মতো সে ফ্রি ফ্রম হবে। এবং আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে আপনার গ্রেডিয়েন্টে চলে আসবে।
তো এইভাবে মূলত আমরা গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে পারি। আপনি যদি এই টাইপের ডিজাইন করেন, করার পরে সেটা যদি গুগল থেকে হুবহু আপলোড দেন মাইক্রোস্টকে, তাহলে কিন্তু এটা আসলে আপনার তখন তারা কপিরাইট ধরবে। বাট আপনি যদি এটাকে গুগল থেকে নিয়ে আসার পরে জাস্ট আপনি এই কালারগুলো করে দিতে পারেন, তাহলে কিন্তু এটা আর তখন আর কপিরাইট থাকে না, তখন এটা একটা ইউনিকনেস ডিজাইন হয়ে যায়। এইভাবে মূলত আপনারা ডিজাইন করে মাইক্রোস্টকে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমরা নেক্সট টুলের কাজে যাব। নেক্সট টুলটা হলো কি বললাম, ব্রাশ টুল। তো ব্রাশ টুলটা কি? ব্রাশ টুল হলো জাস্ট আপনি চাচ্ছেন এই যে একটা শেপ, এই শেপটা বারবার আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন। বাট আপনি যদি এখন এই টুলটা অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনি বারবার বিভিন্ন জায়গায় মন মতো অ্যাপ্লাই করতে পারবেন না। ছোট বড় আছে, অনেক সমস্যা আছে। বাট আপনি ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে হলে যে ব্রাশ টুলে আসবেন। ব্রাশ টুলে আসলেন, আসার পরে এটাকে টেনে এর মধ্যে ঢোকাই দেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এই যে প্যাটার্ন ব্রাশ, এখান থেকে ওকে করে দেন। আবার আসি, এখানে ঢোকাই দেই। তো এখানে স্মল ব্রাশ, আমি এখন দ্বিতীয় টুল তুলে দেবো, ব্রাশ টুল। তো আমি এখান থেকে আমি বিভিন্ন ব্রাশ অ্যাপ্লাই করতে পারি। আমি একটা পেন টুলে আসলাম, এখান থেকে আমি একটা জাস্ট কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেলটাকে আমি জাস্ট ফিলটাকে অফ করে স্ট্রোকটার কালার দিয়ে দেব। ওকে, আমি স্ট্রোকের কালার দিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট আমি চাচ্ছি কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট। আমি একটা প্লাস টাইপের একটা কি শেপ তৈরি করলাম। আমি এই শেপটা একটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব বলে একটা ব্রাশ তৈরি করব। তো এটার জন্য জাস্ট আমি এই যে ব্রাশ অপশন, এটাকে আমি টেনে এখানেও নিয়ে আসতে পারি। আপনারা কি করবেন, উইন্ডো থেকে যে ব্রাশ, এখানে ব্রাশ খুঁজলে কিন্তু আপনি পাবেন। ওকে, এখানে কিন্তু ব্রাশ আপনাদের জন্য আছে, যে ব্রাশ চলে আসছে। তো এখন এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এর উপরে ভিতরে ছেড়ে দিব। দেওয়ার পরে জাস্ট আমি এখানে প্যাটার্ন ব্রাশ, দেখেন আমার প্যাটার্ন ব্রাশ দিয়ে দিল। এখন জাস্ট ওকে করব। ওকে করার পরে যদি আমি ব্রাশ টুলে আসি, এই যে ব্রাশ টুলের সাথে এইভাবে সিলেক্ট করে দেখেন, এই যে আমি যেটা তৈরি করছি এটা কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেল। তো আমি জাস্ট এইভাবে বিভিন্ন জায়গায় আমি ব্রাশ করতে পারি। আপনি যদি এই টাইপের ব্রাশ করেও এটা যদি মাইক্রোস্টকে আপলোড দেন, সেটাও কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু করা যাবে। এবং আপনি দেখছেন মেবি যে বিভিন্ন ব্যান্ডেজের এইভাবে আমরা ব্যান্ডেজ দেখি বা রেল লাইন দেখি, সেগুলোতে কিন্তু এইভাবে আমরা ব্রাশ টুল ইউজ করে ব্রাশটা তৈরি করতে পারি। ওকে, তো এগুলোকে অ্যান্টিনাও আপনি বানাতে পারেন। এগুলো হ্যান্ড অ্যান্টিনা, এগুলো খুব ভালো চলে। দেখেন অ্যান্টিনার মতো লাগতেছে। বা আপনি এইভাবে ভিউ লিখতে পারেন, বিভিন্ন বিভিন্ন টাইপ বা বিভিন্ন আপনার টাইপিং টুল তৈরি করতে পারেন। এগুলো কিন্তু খুব মাইক্রোস্টকে ডিমান্ডিং। তো এইভাবে মূলত আমরা বিভিন্ন জিনিসের উপর এই ব্রাশ অ্যাপ্লাই করব। আমি আরো কিছু দেখাবো আপনাদের, বিশেষ করে যদি আমি এখানে একটা অ্যারো তৈরি করি। তো জাস্ট আমি এখান থেকে লাইন সেগমেন্ট চলে আসবো, বা তার আগে এখান থেকে আমি কি করব, এখান থেকে একটা টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পরে আমি এখানে টি লিখলাম। এখানে আমি টি লিখলাম। ওকে, টি লেখার পরে এই টিটা এখানে রাখলাম। এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। বা আপনারা এখানে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডও করে দিতে পারবেন। অবজেক্ট থেকে যে এক্সপ্যান্ড, একই কথা। তো এখন এটাকে জাস্ট আমি কি করব, এটাকে সিলেক্ট করে জাস্ট আমি একটা আবারও পেইন্ট টুলে আসলাম। পেইন্ট টুলে আসার পরে এটাকে একটা সিলেক্ট করে এখানে একটা এবং এখানে একটা ক্লিক করলাম। ক্লিয়ার, এখানে একটা ক্লিক করলাম। এরপরে আমি এটাকে জাস্ট সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে আসবো। আসার পরে এখান থেকে জাস্ট আমি এটা একটুখানি বাড়াই দিব। আমি এই যে বাড়াই দিলাম। ক্লিয়ার। তো এখন সবগুলোকে ধরে জাস্ট আমি এখানে পাথ ফাইন্ডার এসে ইউনিট করে দেব। এখন আমি চাচ্ছি এই যে আমি একটা টি তৈরি করলাম, এই টিটা বিভিন্ন জায়গায় আমি অ্যাপ্লাই করবো, বিভিন্ন টি বানাবো। তো এটা হলো জাস্ট আবার এর ভিতরে এনে টেনে ছেড়ে দিলাম। এরপরে কি প্যাটার্ন ব্রাশ, বা আপনারা আর্ট ব্রাশ দেন, আর্ট ব্রাশ। এরপরে জাস্ট এটা অবশ্যই এটা টিল দিয়ে দেবেন মডেল। তো এরপরে আপনি এখান থেকে জাস্ট এই ব্রাশ টুলে আসেন। ব্রাশ টুলে এসে এইভাবে সিলেক্ট করে নিয়ে দেখেন কত সুন্দর টি তৈরি হয়ে গেল। দেখছেন কত সুন্দর টি তৈরি হয়ে গেল। এখন আপনি এটা যেইভাবে ইউজ করতে চান আপনি সেইভাবে ইউজ করতে পারবেন। দেখেন এটা আপনি ল্যাটিনও যদি বানান ল্যাটিনও বানাইতে পারবেন, এমনিতে বানালে এমনিতে বানাইতে পারবেন। এই যে দেখছেন
এগুলো কিন্তু আসলে আপনি যদি কোনো সিম্বল টাইপের কিছু দেন এইভাবে তৈরি করে, বিশেষ করে মাইক্রোস্টকে আমি একটু দেখাই একটু আপনাকে, এই যে দেখেন এইভাবে যদি আপনি সিম্বল আকারে দেন, এগুলো কিন্তু খুব ডিমান্ড, মাইক্রোস্টকে খুব ভালো চলে, কারণ এগুলো ইউনিক, এগুলোর কপিরাইট নাই, খুবই ভালো জিনিস। তো এইভাবে আপনি কাজ করেও কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন। তো এই হলো ব্রাশ টুলের কাজ। জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে, আপনারা আসলে এখান থেকে ভালো কিছু শিখতে পারছেন কিনা। আবারও আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সটে আর হয়তো বা 2-3টা ক্লাস নিব, এরপরে আমরা ডিজাইনে চলে যাব সম্পূর্ণ। আমাদেরও আর বেশি টুলস আপনাদের শেখাবো না, কারণ কি আপনাদের যে টুলসগুলো আমরা শেখাইছি এরপরে আর মনে হয় না কোনো টুলস আপনাদের শেখা লাগবে, কারণ আপনাদের আমি কথা দিয়েছিলাম আপনাদের মূল্যবান সময় যেন আসলে নষ্ট না হয়, এই জন্য যেই জিনিসটা শুধু আপনাদের শিখলেই হবে আমি কিন্তু আপনাদের সেই জিনিসটা শেখানোর জন্য কাজ করছি। অবশ্যই আপনাদেরও আমার রিকোয়েস্টটা রাখতে হবে, বিশেষ করে আমার চ্যানেলটাকে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি অবশ্যই অনেক খুশি হব এবং আমার আপনাদের আরও ভালো কিছু শেখানোর উপরে অনেক আগ্রহ চলে আসবে। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।